দেখো কত গুণী আর বুদ্ধিমতী, এই হলো আমাদের পরিবারের আসল মেয়ে। কোন সাহসে এসব বলছেন? এতদিন ধরে এই বাড়ির সব কাজ করেছি, কোম্পানিও সামলেছি, এমনকি এই বাংলো কেনার টাকাও রোজগার করেছি। আমার মেয়ে খুব তাড়াতাড়ি হুয়াটিং এ যোগ দিচ্ছে। হুয়াটিং জানো তো, দেশের সবচেয়ে বড় ধনী কোম্পানি। ওখানে কত যোগাযোগ, কত সুযোগ সুবিধা, ঢুকতে পারলে একেবারে অন্য জীবন। তোমার মতন কেউ ভূত সেটা বুঝবে না। তুমি তো ওয়াল্টার পরিবারকে এই অবস্থায় এনেছো, লজ্জা করে না তোমার? এবার থেকে আমি আছি, ওয়াল্টার পরিবার দিন দিন আরো ভালো হবে। বাবু, পরিবারের ভবিষ্যৎ এখন তোমারই হাতে। কে আছো? এই গাইয়াটাকে এক্ষুনি বের করে দাও। তাড়াতে হবে না, নিজেই চলে যাচ্ছি। দাঁড়াও, আবার কি হলো? এতদিন যা খেয়েছো সেটা উগড়ে দিতে বলছি না, আমাদের বাড়ি নোংরা হবে। কিন্তু এই জামা কাপড় এগুলো রেখে দিয়ে তারপর যাবে। কি বলছো? এই জামাটা আমি নিজের টাকায় কিনেছি, এমনকি তোমার গায়ের ওই দামি পোশাকটাও আমার টাকায় কেনা। খুলতে হলে তুমি আগে খোলো। কি মুখে মুখে তর্ক করছো? ওর কাপড় খুলে ওকে বাইরে বার করে দাও। ছাড়ো, ছাড়ো আমায়। ম্যাডাম, আপনাকে বাড়ি নিয়ে যেতে এসেছি। ধন্যবাদ। শুনেছি আমার বাবা মা উত্তরের পাহাড়ি অঞ্চলে থাকে, বোধহয় এই গাড়িটা ওনারাই জোগাড় করে পাঠিয়েছেন আমার জন্য। ম্যাডাম প্লিজ গাড়িতে উঠুন। এই গেও মেয়েটা ভালো জায়গায় যাওয়ার যোগ্যই না। ম্যাডাম সামলে বসবেন। হ্যাঁ হ্যাঁ, বাবা মার বাড়ি মনে হচ্ছে অনেক দূর। এই গাড়িটায় যা ঝাঁকুনি। এসে গেছি ম্যাডাম, এটাই সেই জায়গা। এই গরিব অঞ্চলে এত বড় স্টেটও আছে নাকি? ম্যাডাম, এটা হলো দেশের সবচেয়ে বড় লোকের উত্তরের বাগান বাড়ি। এটাই আপনার বাড়ি। দেশের সবচেয়ে বড় লোকের বাগান বাড়ি আমাদের বাড়ি হবে কি করে? কিছুই বুঝতে পারছি না। বাবা মা নিশ্চয়ই এই বাড়িতে কাজ করেন আর এখানেই থাকেন, তাই একে আমার বাড়ি বলছে। এত বড় বাগান বাড়িতে কাজ করলে তো মাইনে ভালোই হবে, তাই না? মাসে 5,000, থাকা খাওয়ার সব ব্যবস্থা আছে, বছরে ছুটিও পাবে। দেখুন তো আমি কাজের জন্য ঠিক আছে কিনা। আমার শরীর স্বাস্থ্য ভালো, খুব পরিশ্রমী, সব কাজ করতে পারি। দেশের সবচেয়ে বড় লোকের বাড়ির কাজ করা কি এতই সোজা? আপনি তো দেশের সবচেয়ে বড় লোকের একমাত্র মেয়ে, আপনি কেন আর কাজ করবেন? আমি সবচেয়ে বড় লোকের মেয়ে? হুম। আপনার কোথাও ভুল হচ্ছে। ম্যাডাম পৌঁছে গেছি। ম্যাডাম বাড়িতে স্বাগত জানাই। দারুণ। বাহ! এটা তো খুবই আরামের। স্টেলা, স্টেলা, যখন তোমার জন্ম হয় তখন একটা ভুল বোঝাবুঝির কারণে তোমাকে হারিয়ে ফেলেছিলাম। আমার সোনা মা, আমি এখন তোমাকে খুঁজে পেয়েছি। ইনি আমার আসল মা। এই হলো ভালোবাসা পাওয়ার আসল অনুভূতি। মা ঠিক আছে, এখন তো ফিরে এসেছি। হ্যাঁ সোনা। মা, দেখো তো মা, এই ঘরটা তোমার পছন্দ হয়েছে তো? এই পুরো এস্টেটটা তোমার জন্য তোমার বাবার দেওয়া উপহার। এত বড় এস্টেট পছন্দ হয়েছে, ধন্যবাদ বাবা। 20 জানুয়ারি তোমার জন্মদিন। আমি একটা জন্মদিনের পার্টির আয়োজন করে তোমার আসল পরিচয় জানাবো আর ওয়াটিং গ্রুপের পরবর্তী চেয়ারম্যান করব। আমার মেয়ে খুব তাড়াতাড়ি হুয়াটিং এ যোগ দিচ্ছে। আমার মনে পড়েছে, এমিলি তো ওয়াটিং এ ইন্টার্নশিপ করতে চেয়েছিল। বাবা, আমি আগে কর্মচারী হিসেবে কাজ করতে চাই। স্টেলা, সবই তো বাড়ি ফিরেছো, এখনই আবার কাজে যাবে কেন? ঠিক তাই, আমিও রাজি নই। তাছাড়া আমার মেয়ে হয়ে সামান্য ইন্টার্নের কাজ করবে? ঠিকই তো। বাবা, আমার তো কোম্পানি চালানোর কোনো অভিজ্ঞতা নেই। কর্মচারী হিসেবে কাজ করলে আমি সবটা বুঝতে পারবো। প্লিজ রাজি হয়ে যাও। ঠিক আছে, তুমি ডিজাইন ডিপার্টমেন্টের ইন্টার্ন হিসেবে যোগ দাও। যখন সব শিখে যাবে তখন এসে দায়িত্ব নেবে, কিন্তু কেউ জ্বালাতন করলে অবশ্যই আমাকে জানাবে। ঠিক আছে বাবা। আপনি নিশ্চিন্তে থাকুন, আমি মিস ওয়াল্টারের খেয়াল রাখবো। ম্যানেজার, কিছু কি হয়েছে? দেশের সবচেয়ে বড় লোকের মেয়ে এই কোম্পানিতে ইন্টার্ন হিসেবে আসছে, মেয়েটাকে ভালো করে দেখে নিতে হবে।